তুই আমার হিরো ধারাবাহিকের আজকের পর্বে আমরা সবাই দেখব যে আরশি দুর্গার ত্রিশূল খুঁজে পায় না, কারণ সেটা লুকিয়ে রেখেছে উপনীতা। আর তারপর আরশি বাড়ির সবার সামনে হাতে একটি কেচি নিয়ে উপনীতাকে ধরে নিয়ে আসে আর বলে যে চুপচাপ বলে দাও যে ত্রিশূলটা কোথায়। আর তখন উপনীতা আরশিকে বলতে থাকে যে প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি। আর তখন আরশি বলতে থাকে যে এবার তাহলে বেনিটা কেটে ফেলি। আর তারপর সে কাউন্টডাউন করতে থাকে 1, 2 এবং 3। আর তারপর সে যখন বেনির উপরে উপরে কেচিটা চালাতে যায় ঠিক তখনই উপনীতা বলে যে বলছি আমি বলছি। আর তখন আমরা দেখি আরশি একটা হাসি দেয়। আর অন্যদিকে গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পাই যে সাক্ষ্যদের বাড়িতে দুর্গা ঠাকুরকে আনা হয়। আর তারপর সবাই তো সবার মতো অনেক মজা করতে থাকে এবং কথা বলতে থাকে। আর তারপর আমরা দেখি সাক্ষ্য ঢাক নিয়ে সেটা বাজাতে থাকে। আর তারপর আরশিকে বলে যে নাচতে। আর তখন আরশি সহ মধুমণি এবং বাড়ির সবাই মিলে নাচতে থাকে আর সাক্ষ্য ঢাক বাজাতে থাকে। আর অন্যদিকে এগুলো দেখে তো সহ্য করতে পারে না উপনীতা মনে মনে বলতে থাকে যে আরশি তুমি যত খুশি তত ঢাক বাজাও, এটাই তোমার সাক্ষ্যর সঙ্গে প্রথম এবং শেষ পুজো। আমি যেহেতু ফিরে এসেছি তাহলে সাক্ষ্যকে আমার কাছে আসতে হবে। আর সাক্ষ্য লাইফ থেকে তোমার ছুটির ঘন্টাটা বেজে গেছে, এই উপনীতাই বাজাবে। আর তারপর নাচ গান শেষে আরশিরা মধুমণিরা সবাই মিলে পুজোর জিনিসপত্রগুলো গোছাতে থাকে। আর তখন উপনীতা এসে বলে যে আমি এই জায়গাটা একটু আলপনা দিয়ে দেই, কারণ এটা কেমন জানি খালি খালি লাগছে। আর তখন আসে বলে না উপনীতা দি, তোমাকে শুধু শুধু কষ্ট করে আলপনা দিতে হবে না, ঠামি বলে দিবে যে কোথায় আলপনা দিতে হবে আর তারপর সেটা আমি দিয়ে দেবো। আর তখন আসে বলতে থাকে যে উপনীতা দি তুমি এক কাজ করো, ওখানে গিয়ে চুপচাপ বসে থাকো, আর আমরা তো বাড়ির লোক আছি, আমরা সব কাজ সামনে নেব। শুধু শুধু বাইরে থেকে বাড়তি কোনো লোক আসলে না তাহলে পুরো কাজটাই ঘেটে যাবে। আর তখন উপনীতা মনে মনে বলতে থাকে যে আমি বাড়তি লোক, আমি একটা ভুল করেছি বলে তুমি আমাকে বাড়তি লোক বানিয়ে দিতে পারো না, আসলে বাড়তি লোক তো তুমি, কারণ তুমিই তো উড়ে এসে জুড়ে বসেছো, এই সমস্ত কিছু তো পাওয়ার কথা ছিল আমার। আর তখন আমরা দেখি সাক্ষ্যর মাকে একজন বলতে থাকে যে দেখতে পাচ্ছ আরশি কিভাবে উপনীতাকে সাইড করার চেষ্টা করছে। আর তখন সাক্ষ্যর মা বলে সবই দেখতে পাচ্ছি, সবই বুঝতে পারছি রে মেজো, একটু সময় সুযোগ আসুক তারপর দেখাবো যে আমি কি করতে পারি। আর তারপর আমরা দেখি কাকা এসে বলতে থাকে যে বাবা এখানে দেখছে সবাই অনেক ব্যস্ত, তো এক কাপ চা হলে তো খুব ভালো হতো, কি বলো তোমরা। আর তখন বলে যে দেখছো তো যে এখানে সবার হাত ব্যস্ত। আর তারপর সে বলে যে উপনীতা তুমি একটু রান্নাঘরে গিয়ে কাকার জন্য চা বানিয়ে নিয়ে আসো না। আর তখন উপনীতা বলে আচ্ছা যাচ্ছি। আর ঠিক তখনই আরশি বলে দাঁড়াও, তোমার রান্নাঘরে যেতে হবে না, আসলে রান্নাঘরে তো ওই পুজোর বাসন গঙ্গা জল শুকোতে দেওয়া হয়েছে, তাই ওখানে তোমার যাওয়ার দরকার নেই, আমি আলাদা করে ফ্লাক্সে চা আলাদা করে ব্যবস্থা করে রেখেছি। কাকা মনে বলছে আপনি একটু অপেক্ষা করুন, তারপর আমি হাতের কাজটা শেষ করেই আপনাকে চা বানিয়ে দিচ্ছি। তখন উপনীতা মনে মনে ভাবতে থাকে যে এই আরশিটা কিছুতেই আমাকে সংসারের মধ্যে ঢুকতে দিচ্ছে না, আমাকে তো রান্নাঘরে পায়ে দিতে দিচ্ছে না, সেটা তুমি যতই চেষ্টা করো না কেন আরশি, এই সংসারের দখল তো আমি নিবই। একবার যে ভুল করেছিলাম আমি, সে ভুল তো আমি আর করব না, এই সংসারে আশ্রয় না পেলে আমি যাব কোথায়। আর অন্যদিকে আমরা দেখি কিছুক্ষণ পর ঠাম্মি দুর্গার যে অস্ত্রগুলো আছে সেগুলো নিয়ে আসে। আর তখন এগুলো দেখে কাকুই বলতে থাকে যে ঠাম্মি এগুলো কার কাছে থাকবে বলো তো, এখানে তো অনেক ছোট ছোট অস্ত্র আছে, এগুলো যদি হারিয়ে যায় আমি কিন্তু এগুলো রাখতে পারবো না। আর তখন উপনীতা এসে বলে যে বলছি যে এগুলো আমায় দাও না, আমি এগুলো যত্ন করে রেখে দেবো। আর তখন ঠাম্মি বলে যে না, এই দায়িত্ব তোমাকে দেওয়া যাবে না, এই দায়িত্বটা একমাত্র আরশি দিদি সামলাবে। আর তারপর ঠাম্মি আরশিকে সেই অস্ত্রগুলো দিয়ে দেয়। আর তারপর সেখানে চলে আসে সাক্ষ্য। আর সাক্ষ্য এসে বলে যে সবার প্রতি আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে, সবাই একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন। আর তখন ঠাম্মি বলে যে কি কথা রে। আর তখন সাক্ষ্য বলতে থাকে যে চ্যাটার্জি বাড়ির দুর্গাপুজোর সমস্ত দায়িত্ব আমি এমন একজনের কাঁধে দিতে চাই যে সমস্ত দায়িত্ব এক হাতে সামলাতে পারবে, আর তাকে আমি এই বাড়ির এই প্রথম দুর্গাপুজোর প্রেসিডেন্ট বানাতে চাই। আর তখন উপনীতা তো মনে মনে অনেক খুশি হয়ে যায়, সে ভাবে যে তাকেই বানাবে। আর তখন সাক্ষ্য বলে যে তোমরা নিশ্চয়ই জানতে চাইছো যে কে হবে আমাদের পুজোর প্রেসিডেন্ট, চিন্তা নেই, তোমাদের আর অপেক্ষা করতে হবে না, আমাদের বাড়ি দুর্গাপুজোর প্রেসিডেন্ট হলো আরশি। আর তখন তো আরশি অনেক খুশি হয়ে যায়। আর তখন উপনীতা এসে সাক্ষ্যকে বলে যে সাক্ষ্য তুমি কি ভুলে গেছো যে আমরা কত বছর পাড়ার সমস্ত পুজোর দায়িত্ব পালন করেছিলাম, তুমি আমি মিলে দুজনে, তুমি তো এই পুজোর দায়িত্বটা আমাকেই দিতে পারতে, বা যদি আমাকে একার দায়িত্ব দিতে নাও চাও তাহলে তো তুমি আরশি এবং আমাকে দুজনকে একসঙ্গে দায়িত্বটা দিতে পারতে। আর তখন সাক্ষ্য বলে যে উপনীতা তুমি একটা কথা কেন বুঝতে পারছো না, তুমি যে কথাগুলো বলছো সেগুলো সব পুরনো কথা, এখন তো সময় বদলে গেছে, এখন আর আগের সেই সময় নেই। আর তাছাড়া আমি এগুলো নিয়ে আর কথা বাড়াতে চাই না, আর তাছাড়া তোমাকে কিছু করতে হবে না, তুমি রিল্যাক্সে থাকো। আর তখন কাকে মনে বলতে থাকে যে তুই কেন উপনীতাকে দায়িত্ব দিতে চাচ্ছিস না বলতো,
দেখ আগে তো পাড়ার সব পুজোর দায়িত্ব উপনীতাই করতো। আমি বলে কি তুই পুজোর দায়িত্বটা উপনীতাকেই দে, এতে আমাদের কারো কোনো সমস্যা নেই। আর তখন ঠামি বলে যে এতে আমার আপত্তি আছে। আর দাদুভাই তো ঠিক কথাই বলেছে যে এবারের পুজোর দায়িত্ব আশি দিদি নেবে। আর কারণ হলো ও হলো এবারের বউ, উপনীতার মতো বাইরের লোকের কাছে এই দায়িত্ব দেওয়ার তো কোনো মানে হয় না। আর তখন উপনীতা বলে যে আমি বাইরের কেউ নই বলে পুজোর দায়িত্ব কি নিতে পারবো না। আর তখন ঠাম্মিও সোজাসুজি বলে দেয় যে না, পারবে না। আর তাছাড়া তোমার যদি এতই পুজোর দায়িত্ব নেওয়ার শখ থাকে তাহলে বাইরে পাড়ার তো আরো অনেক পুজো আছে, সেগুলোর দায়িত্ব নেও। আর তারপর আমরা দেখি পরের দিন আরশি বাড়ির দুর্গা ঠাকুরের হাতে সমস্ত অস্ত্রগুলো দিতে থাকে। আর সে যখন এক এক করে সমস্ত অস্ত্রগুলো দিচ্ছিল, ওইগুলো দেওয়া শেষ হলে যখন ত্রিশূল দেওয়ার পালা আসে তখন সে দেখে ত্রিশূলটা ওই থালাতে নেই। তখন আরশি বলতে থাকে কি এখানে তো আর কিছু নেই, ত্রিশূলটা কোথায় গেল? আর তখন এটা শুনে তো সবাই অনেক অবাক হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। কেমন লাগলো আপনাদের এই পর্বটি সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটা একটি লাইক দিতে ভুলবেন না। আর এরকমই নিত্য নতুন প্রতিদিনের আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।